আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। ওকেক্সের একটা কার্ড ইভেন্ট চলতেছে। এই কার্ড ইভেন্টটাতে প্রত্যেকে জয়েন করতে পারবেন। এই কার্ড ইভেন্টটা থেকে সরাসরি $10 মতো ইনকাম করা যাচ্ছে। আর এটা আমাদেরকে ইউএসডিজি টোকেন অর্থাৎ ইউএসডিটি টোকেনে কিন্তু পেমেন্টটা করতেছে। আর আমাদের সকল প্রকার ফিটি বাদ দিয়ে দেখা যাচ্ছে যে প্রায় $8 প্লাস আমরা এখান থেকে প্রফিট রাখতেছি। আর এটা অলরেডি পেমেন্ট করেছে, আমরা পেমেন্ট প্রুফ দেখে তারপর আপনাদেরকে শেয়ার করতেছি, ঠিক আছে? সো আমি চাইলে আপনাদেরকে এইখানে ভয়েসের মাধ্যমে বলে দিতে পারতাম, কিন্তু এই প্রসেসটা একটু কঠিন আছে, যে কারণে আপনাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছি। সো অবশ্যই আপনারা কী করবেন, এই ভিডিওটা বানানোর কষ্টের যে ফল এটা আপনারা দিবেন, ঠিক আছে? এই ভিডিওটাতে লাইক করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই আপনি জয়েন করবেন। সো বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরপর প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে টুডেজ অফার লিঙ্ক থাকে, সেইটাতে ক্লিক করবেন অথবা কমেন্ট সেকশন চেক করতে পারেন। করলে তো তারপর আমাদের এই চ্যানেলটাতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন করে রাখবেন, ঠিক আছে? এরপর এই পোস্টটা আপনি পেয়ে যাবেন। যদি আপনার কাছে এখনও ওকেএক্স এক্সচেঞ্জারের মধ্যে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি খুলে নিতে পারবেন। এখন বাংলাদেশ থেকে ওকেএক্স এক্সচেঞ্জার এলিজিবল, সো আপনি ভিপিএন ছাড়াই খুলতে পারবেন। আপনি এই যে সাইন আপ লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা ওপেন করে সরাসরি ওকেএক্স অ্যাপটা ডাউনলোড করবেন। এরপরে আপনি কী করবেন, ওকেএক্স অ্যাপের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? অবশ্যই আমার রেফার কোড বাইন্ড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর রেফার কোড এই যে পোস্টে দেওয়া আছে, জাস্ট আপনি কপি করে বাইন্ড করে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট করার পর আপনি কী করবেন, ওকেএক্স এক্সচেঞ্জটা আপনাদের ভেরিফাইড করবেন। ভেরিফাইড হয়ে গেলে এখন আপনি কী করবেন, আপনাদের ওকেএক্স অ্যাকাউন্টের ভিতরে প্রায় $52 মতো ডিপোজিট করবেন, ঠিক আছে? আমি $54 মতো ডিপোজিট করছি, আপনিও চাইলে এরকম করতে পারেন। এক কথায় 52 থেকে $53 আপনি এইখানে ডিপোজিট করবেন। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, কোনো প্রকার বিএনবি চেইন কিন্তু ওকেএক্স সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে আপনি অন্যান্য যে চেইনগুলো আছে সেইগুলো ইউজ করে ডিপোজিট করবেন, ঠিক আছে? তো ডিপোজিট হয়ে গেলে ওই যে উপরে দেখতে পারবেন একটা কার্ড সেকশন, এই কার্ড সেকশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে মূলত আপনাদেরকে ভার্চুয়াল কার্ডটা নিতে হবে। সো এখানে অ্যালাউ টেলাউ যা চায় সব কিছু দিয়ে দেবেন। এরপর এখানে চলে আসবে, এখান থেকে আপনাদেরকে এই যে গেট কার্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কার্ড নিতে হবে। সো এখান থেকে এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর গেট ভার্চুয়াল কার্ডে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন এই যে এইখানে আপনাদেরকে আগে 10 ইউএসডিটি ডিপোজিট করতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে এই কার্ডটা একদম ফ্রিতে নিতে পারবেন। কোনো প্রকার কিন্তু এখানে ইউএসডিটি খরচ হবে না, শুধু আপনাকে এটা হোল্ড করতে হবে। কার্ড নেওয়ার পর আপনি কিন্তু চাইলে এটা আবার তুলে দিতে পারেন, মানে ডলারটা তুলে নিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা 10 ইউএসডিটি ডিপোজিট করবো না, যেহেতু আমরা ইভেন্টে জয়েন করবো। আমরা পুরো 52 থেকে $53 সেখানে আমরা ডিপোজিট করবো। সো ডিপোজিট করার জন্য ওই সেমভাবে আপনি কার্ডের এখানে চলে আসবেন। এখান থেকে এই যে অ্যাড অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অ্যাড অপশনটাতে ক্লিক করার পর এই যে অ্যাড অপশনটাতে ক্লিক করার পর অ্যাড ফান্ডে ক্লিক করবেন। এর পরবর্তীতে আমাদের এক্সচেঞ্জারে থাকা ফান্ডগুলো এখানে শো করবে। সো আমরা কী করবো, $53 এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? এভাবে প্রিভিউ ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। দেন এখানে যা কিছু চাই, পাস কি ভেরিফিকেশন, এগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন আমাদের কিন্তু ফান্ড কিন্তু এই কার্ডের মধ্যে চলে আসবে, ঠিক আছে? সো ওকেতে ক্লিক করবেন। তো দেখেন আমাদের কিন্তু ফান্ডটা এখানে চলে আসছে, ঠিক আছে? এরপর আমরা কী করবো, এগেইন গেট কার্ডে ক্লিক করব। গেট কার্ডে ক্লিক করার পর এখান থেকে গেট ভার্চুয়াল কার্ডে ক্লিক করব। এরপর দেখতে পারবেন আমাদের 4 নম্বর অপশনটা ইনেবল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তখন দেখতে পারবেন আমাদেরকে কিন্তু কার্ডটা দিয়ে দেবে। এইভাবে আপনি আপনার কার্ডটা নিয়ে নেবেন। ওকে, পরবর্তীতে এখানে নিয়ে আসবে। এইখানে এই যে আপনাদের কার্ডটা দেখতে পারবেন, এইখান থেকে এই যে ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনাদের কার্ডের সমস্ত ডিটেলস এগুলো শো করবে, ঠিক আছে? তো এখন আমরা ব্যাক করি। দেখেন এখন আমাদের একটা কাজ, সেইটা হচ্ছে এই যে এইখানে দেখেন ক্যাশ রিওয়ার্ড অপশন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন অফার্স অপশনে 2টা ইভেন্ট চলতেছে, ঠিক আছে? এই 2টা ইভেন্ট থেকে মূলত আমরা হচ্ছে এই অফারটা পাবো। টোটাল দেখা যাচ্ছে যে ফি বাদ দিয়ে আমাদের $8 প্লাস কিন্তু প্রফিট থাকবে। সো সর্বপ্রথম কী করবেন, এই যে প্রথম ইভেন্টটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখান থেকে নিচে দেখতে পারবেন ওপিটি ইন অপশন, ঠিক আছে? এই ওপিটি ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে, আমাদের এই ইভেন্টটাতে রেজিস্টার হয়ে যাবে। এবং দেখতে পারবেন এইখানে আরও ডিটেলস, তারা হচ্ছে প্রত্যেক উইকে আমাদেরকে কী করতেছে, এই যে ডলারগুলো দিচ্ছে, মানে ইউএসডিজি ব্যালেন্সে দিচ্ছে, এটা মূলত ইউএসডিটি আকারে, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করলে এই যে এখান থেকে এটা ইনকাম করতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, এর পরবর্তীতে এই যে এই টাস্কটাও আপনি দেখে নেবেন। তো এই দেখে নেওয়ার পর এক কথায় আপনাকে এই প্রথম ইয়াটাতে গিয়ে আগে রেজিস্টার করতে হবে। রেজিস্টার হয়ে গেলে এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গিয়ে আপনি কী করবেন, গুগল পে লিখে সার্চ করবেন। এই গুগল পে অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে, ঠিক আছে? তো এইভাবে আপনি ইনস্টল করবেন, তারপরে ওপেন করবেন। তারপরে এইখান থেকে এই যে অ্যাড পেমেন্ট কার্ড, এইখানে আপনাদেরকে ওই ওকেএক্স কার্ডে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আপনি অ্যাড পেমেন্ট কার্ডে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে নিউ ক্রেডিট ডেবিট কার্ডে ক্লিক করবেন। তো এরপর ক্যামেরা ওপেন হবে, আপনি নিচে দেখবেন যে
অ্যাড ম্যানুয়ালি কার্ড নামে একটা অপশন, ওইখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে OKX ওয়ালেটে চলে আসবেন। এইখান থেকে এই যে OKX কার্ডে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে ভিউ ডিটেলসে ক্লিক করার পর আপনাদের যে কার্ডের ডিটেলস সেইটা অনুযায়ী আপনি কী করবেন, এই গুগল পে অ্যাপটাতে আপনাদের OKX যে মানে কার্ডটা সেটা আপনি বাইন্ড করবেন, ঠিক আছে। সো এটা আমি দেখাচ্ছি না, এটা আপনারা নিজ দায়িত্ব করবেন। সো কার্ডটা অ্যাড হয়ে গেলে কিন্তু আমাদের গুগল পেতে এভাবে শো করবে, ঠিক আছে। দেখেন আমাদের কার্ডটা কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব দেখেন, এইখানে যে $53 ব্যালেন্সটা নিয়ে আসছি এইটা মূলত আমাদেরকে স্পেন্ড করতে হবে। কিভাবে স্পেন্ড করবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো স্পেন্ড বলতে আপনাকে ওই যে অনলাইনে গিয়ে কেনাকাটা এরকম কিছু করতে হবে না। এইটা আমরা কি করব, স্পেন্ডের মাধ্যমে সরাসরি বাইন্যান্সে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তখন আমাদের কি হচ্ছে, আমরা কোনো প্রকার ডলারটা খরচও করলাম না এবং আমাদের বাইন্যান্সেও আবার ডলারটা চলে গেল, ঠিক আছে। এবং আমরা OKX থেকেও রিওয়ার্ডটা পাইলাম, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম হবে। সো এইখানে দেখেন শুধুমাত্র আমাদের ফি হিসেবে $1.8 মতো যাবে, এটা ব্যাপার না, কিন্তু আমরা রিওয়ার্ড হিসাবে $8 মতো বা $8 প্লাস আমরা এখান থেকে পাবো। তো দেখেন এই যে $53 এটা আমরা কি করব, এই গুগল পে ওয়ালেটের সাহায্যে সরাসরি বাইন্যান্সে ডিপোজিট করব, ঠিক আছে। মানে ডলারটা হচ্ছে গুগল পের মাধ্যমে বাইন্যান্সে স্পেন্ড করবো, হ্যাঁ, এবং বাইন্যান্সের অ্যাসেটে কিন্তু ওই ডলারটা আমাদের আসবে। সো এখন আমাদেরকে কী করতে হবে দেখেন, যখন আপনাদের গুগল পেতে ওই OKX কার্ড অ্যাড হবে তখন আপনি কী করবেন, বাইন্যান্সটা ওপেন করবেন। এরপর এখান থেকে নিচে অ্যাসেট অপশনে চলে যাবেন। অ্যাসেট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন, সরি এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। এরপর USDT, ওকে, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। আপনারা হচ্ছে নিচে দেখেন ডিপোজিট USDT অপশন, ঠিক আছে। এই যে নিচে দেখেন গুগল পে একটা অপশন, মানে এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে নিচে দেখতে পারবেন গুগল পে, ঠিক আছে। মানে গুগল পের মাধ্যমে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। কিন্তু আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এটা আগেই করে নেবেন। আমাদের এই যে এইখানে কিন্তু USDT আকারে আছে, এইটাকে আমাদেরকে কনভার্ট করে USDC টোকেনে আগে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সো কনভার্টের জন্য কীভাবে কী করবেন আমি দেখা দিচ্ছি। এই যে মোর অপশনটা আছে, মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর নিচে যে কনভার্ট অপশনটা আছে, কনভার্ট অপশনে আপনি ক্লিক করবেন। এর পরবর্তীতে এইখানে নিয়ে আসবে। এইখান থেকে দেখেন USDT থেকে আমাদেরকে USDC-তে কনভার্ট করতে হবে। সো আপনি কী করবেন, 52 অথবা $53 এভাবে দিবেন। আচ্ছা, আমরা $53 কনভার্ট করি। সো দেখেন এই যে কনফার্ম করলে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে $52.92 কিন্তু USDC টোকেন পাবো, ঠিক আছে। মানে খুবই হালকা একটু সামান্য পরিমাণ, যেমন হচ্ছে USDC আর USDT আর কি ভ্যালু, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এটা কনভার্ট হতে 1 মিনিট হয়তো সময় লাগতে পারে। তো 1 মিনিট সময় দিলে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্সটা চলে আসছে এবং কনভার্ট হয়ে গেছে। সো এখন আপনি কী করবেন, ওই সেমভাবে বাইন্যান্সে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে যে গুগল পেতে ক্লিক করবেন এইভাবে, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন আপনি হচ্ছে 52, ঠিক আছে। 52 দিবেন, তাতেই হয়ে যাবে। এই যে আমাদের ফিটা দেখেন $1.87 ফি যাবে এবং বাকিটা হচ্ছে এখানে চলে আসবে। সো এখন আমরা কী করব, আপনি 52 কেন, আপনি চাইলে 53ও দিতে পারেন, যেহেতু আমাদের কার্ডে একটু ব্যালেন্স শর্ট দেখায়। সো আমরা কী করবো, এখানে 52 দিব, হ্যাঁ, এইখানে। তারপর গুগল পেতে ক্লিক করবেন। তারপর হয়তো এই যে পারমিশন যা চাবে এইগুলো আপনি অ্যালাউ করবেন। এই যে আমাদের কার্ডটা শো করতেছে। সো এমনি আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর পারমিশন যা চাই এগুলো সব কিছু দিয়ে দিবেন। তারপরে দেখতে পারবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের কিন্তু এই যে এখানে ডিপোজিট হয়ে যাবে। এক কথায় OKX কার্ডের মাধ্যমে আমরা গুগল পে ব্যবহার করলাম, গুগল পের মাধ্যমে আমাদের সরাসরি বাইন্যান্সে এই যে 52 USDT কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো আমাদের এটা চলে আসছে এবং আমরা যদি কার্ডে চলে আসি OKX-এর, তখন দেখতে পারবেন আমাদের কিন্তু ব্যালেন্সটা কাটছে, হ্যাঁ, এই দেখেন ব্যালেন্স কাটা হয়ে গেছে। আর এখন আপনারা হচ্ছে আপনাদের রিওয়ার্ডটা কোথায় চেক করবেন, এইখানে আপনাদের এই যে রিওয়ার্ডটা কিন্তু দেখাবে, ঠিক আছে। এইখানে আপনি দেখবেন এই যে এইখানে কিন্তু আপনাদের রিওয়ার্ডটা দেখাবে। এটা আপনি পরবর্তীতে আমি আপডেট দিব, সমস্যা নেই। তো 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনি হচ্ছে আপনাদের কার্ডে ওই যে $8 USDC সেটা পাবেন। USDC বলতে USDC টোকেনটা, ঠিক আছে। ওইটা আপনি পরবর্তীতে যে এখান থেকে অ্যাগেন কনভার্ট করে আপনি যে পের মাধ্যমে আবার OKX এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন। আর এইখানে যে ব্যালেন্সটা থাকবে এটাও কিন্তু আপনি চাইলে তুলে নিতে পারেন, ঠিক আছে। এটা আপনি তুলে নেওয়ার জন্য এখান থেকে যে মোর অপশনে ক্লিক করবেন, তারপর ট্রান্সফার টু এক্সচেঞ্জ অপশন এইটাতে ক্লিক করবেন, সরাসরি কিন্তু OKX-এ আবার ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি হচ্ছে এখানে জয়েন করতে পারবেন। আর একটু পরেই দেখতে পারবেন আমাদের কিন্তু এই যে ক্যাশ রিওয়ার্ড অপশন, এইটাতে ক্লিক করলে ওই আমাদের রিওয়ার্ড অ্যাক্টিভিটিটা এটাই এইখানে শো করবে নিচে, ঠিক আছে। একটু সময় দেন, তাদের হচ্ছে তারা যখন এটা কনফার্ম হবে তখন একটু পরে আমাদের এখানে শো করবে। সো মূলত এইভাবে আপনাদেরকে এখানে জয়েন করতে হবে। তো যারা এখনও OKX-এ জয়েন করেননি, বাংলাদেশ থেকে চাইলে এখনই জয়েন করতে পারবেন। এই যে সাইন আপ লিঙ্ক আছে, লিঙ্কটা ওপেন করবেন, করে অ্যাপটা ডাউনলোড করবেন এবং আমার রেফার কোডটা দিয়ে রিকোয়েস্ট অ্যাকাউন্ট করার। সো আমার রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্ট করবেন। তারপরে এই কাজটা করলে দেখা যাচ্ছে যে $8 মতো পাবেন 24 ঘন্টার ভিতরে, ঠিক আছে। সো প্রত্যেকে কোপান, যেহেতু লিমিটেড একটা অফার।